পলিটিক্যাল কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ। যদি সরকারের পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, পুলিশ প্রশাসন যদি শক্ত ভূমিকা থাকে, তাহলে রক্তপাত কমানো সম্ভব। বড় একটা প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেছেন, রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি। এটা ওনার প্রত্যাশা, ঠিক আছে, চাওয়াটাও অযৌক্তিক না, কিন্তু তিনি যে প্রত্যাশা বা চাইছেন সেটা পূরণ করার ক্ষমতা কিন্তু ওনার হাতে নেই, উনি পারবেন না। উনি আভ্যন্তরীণভাবে শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রশাসনিক দায়িত্ব নিতে পারেন, কিন্তু সেই দায়িত্বটাও জাতীয় নির্বাচনের সময় যেমন নির্ভার একটা সরকার থাকে, এখন কিন্তু দলীয় সরকার এবং তৃণমূল পর্যায়ের ক্ষমতার দ্বন্দ্ব বিবাদ আমরা জানি তীব্র হয়, কেউ কাউকে ছাড় দেয় না। জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচনের জাতীয় গুরুত্ব নেই, কিন্তু লোকাল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন অনেকটা মারমার কাটকাট নির্বাচন, তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। লোকাল অনেকগুলো ইস্যু থাকে, সেখানে ক্ষমতা বলয় বিস্তার করার ব্যাপার থাকে, সেই কারণে এটা খুবই সহিংস হয়। আমরা গত যদি লাস্ট যে নির্বাচন, যেখানে বিএনপি বর্জন ছিল লোকাল গভর্নমেন্টের সমস্ত নির্বাচন, জামাতের ছিল, তারপরেও সেই একতরফা নির্বাচন সহিংস ছিল। 300 থেকে 400 লোক মারা গেছে। ঢাকার আশেপাশে নরসিংদী, মুন্সিগঞ্জ এলাকায় প্রচুর মারা গেছে। কারণ ওই যে এখানে দলে দলে সংঘাত না, ব্যক্তিতে ব্যক্তিতে সংঘাত, দলের একই লোক পরিচয়, তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব প্রধানত ক্ষমতাসীনদের মধ্যেই হয়। এবার তার ব্যতিক্রম হবে এটা মনে করার কোনো কারণ নেই, কারণ জাতীয় নির্বাচনে যারা সুবিধা করতে পারেননি বা যারা সুবিধা করেছেন তারাও চাইবেন যে লোকাল পর্যায়েও তার ক্ষমতাটা যাতে বিস্তৃত হয়, ফলে তার প্রতিনিধি থাকবে। পরাজিত যে পক্ষ, সেই পক্ষ এই নির্বাচনে ভালো করার মধ্য দিয়ে সে আবার লাইমলাইটে আসতে চাইবে। ফলে এই নানামুখী দ্বন্দ্ব সংঘাতে নির্বাচন রক্তাক্ত হয়। তবে পলিটিক্যাল কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ। যদি সরকারের পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, পুলিশ প্রশাসন যদি শক্ত ভূমিকা থাকে, তাহলে রক্তপাত কমানো সম্ভব। কিন্তু যেটা হয়, লোকাল প্রশাসন ওই একই দলের বৃত্তে তারা নানা গ্রুপিংয়ে, ওসি যদি এক প্রার্থীর পক্ষে থাকে, এসপি থাকে আর এক প্রার্থীর পক্ষে, ডিসি বা ইউনো এরা থাকে আর এক পক্ষে, এইরকম নানা রকম আভ্যন্তরীণ ক্ষমতার প্রশাসনিক দ্বন্দ্ব এবং রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত, এটা মারাত্মক আকার ধারণ করে। তবে বিএনপির জন্য পদে পদে চ্যালেঞ্জ যে লোকাল গভর্নমেন্টটা ভালো করা। যদি ভালো না করতে পারে তাহলে বলবে যে বিএনপি সরকারও সেই আওয়ামী লীগ সরকারের মতন রক্তপাত যুক্ত নির্বাচন তারা করছে, এবং যে ক্ষমতার যার শক্তি আছে, যার অর্থ আছে, সেই জয়যুক্ত হচ্ছে এবং তার পক্ষ নিচ্ছে, এরকম একটা অভিযোগ যেহেতু আসবে, সুতরাং রক্তপাতহীন প্রভাব মুক্ত একটা নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের যত না চ্যালেঞ্জ, তার চেয়ে বড় চ্যালেঞ্জ ক্ষমতাসীন দলের বিএনপি সরকারের। সেটা অনুষ্ঠান করতে পারবে কিনা, নিশ্চয়ই প্রথম নির্বাচন এই সরকারের, তার অধীনে প্রথম নির্বাচন দেশবাসী এই বছরের শেষ নাগাদ প্রত্যক্ষ করবে। দর্শক।